যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হুমকি ধুমকি দিচ্ছে যদি শর্তগুলো না পালন করা হয়। যুদ্ধটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ইসরায়েলের প্ররোচনায়। ইসরায়েল মানবে কিনা, এটা ইসরায়েল কি মানবে এটা? ইসরায়েল কিন্তু এখন খুব টেনশনে আছে, কারণ ইসরায়েলের কথার আগেই ট্রাম্প কিন্তু লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছে। ইসরায়েলের পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান। আমি ক্যাপ্টেন মারুফ রাজু আপনার থেকে শুরুতেই জানতে চাই যে ইরানের ব্যাপারে, ইরান এবং যুক্তরাষ্ট্রের ব্যাপারে এখন যে আলোচনার কথা চলছে সেটা আসলে সেই শর্তগুলো কতটা পূরণ করা সম্ভব হবে ইরানের পক্ষে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এবং আমরা ইতিমধ্যেই শুনেছি যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হুমকি ধুমকি দিচ্ছে যদি শর্তগুলো না পালন করা হয় তাহলে কঠিন ব্যবস্থা নেবে। আর হচ্ছে হরমুজ প্রণালী ইস্যুটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এক একবার এক এক সিদ্ধান্ত আসছে। তো আপনার কাছে শুরুতেই শুনতে চাই ইরান এবং যুক্তরাষ্ট্র, সিরিয়া এবং লেবাননের বিষয়টি নিয়ে। ধন্যবাদ আপা। আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের অগণিত দর্শক শ্রোতা যারা দীর্ঘদিন ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তারা সবাই ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। প্রকৃতপক্ষে আপা আমার মতামতে যুদ্ধ কিন্তু শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে এবং যুদ্ধটা যেই পর্যন্ত চলেছে, যেই উদ্দেশ্যে শুরু হয়েছিল তার অনেকাংশেই অর্জিত হয়নি। যুদ্ধটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ইসরায়েলের প্ররোচনায়, এবং ইসরায়েলের প্ররোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। এবং বহু আর আগেও দুজন প্রেসিডেন্টকে ইসরায়েল প্ররোচনা দিয়েছিল, আমরা জানতে পেরেছি। বিগত দুই প্রেসিডেন্ট, ওবামা এবং তার আগে আরেকজন, তারা কিন্তু এটাতে রাজি হয়নি এই যুদ্ধ করতে বা আক্রমণ করতে ইরানের উপর। কিন্তু ট্রাম্প রাজি হয়েছে, ট্রাম্প গিয়েছে এবং প্রায় বেশ কিছুদিন যুদ্ধ করলো, প্রায় 40 দিনের মতো, 40-42 দিন। ইরানকে ধ্বংসপ্রাপ্ত করে ফেললো, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হলো এবং বিশ্ব অর্থনীতির বিরাট একটা ধাক্কা খেলো। এগুলো হচ্ছে যুদ্ধের ফলাফল। ইসরায়েল চেয়েছে তাদের মতো করে মধ্যপ্রাচ্যে তারা প্রধান শক্তি হিসাবে, যেহেতু তাদের পারমাণবিক বোমা আছে বলে এখন প্রমাণিত, সবাই জানে, তারা একচ্ছত্র ভাবে তারা থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। সেটা করতে গিয়ে কিন্তু ইরানকে তারা রেজিম চেঞ্জ বলেন, ইরানকে ধ্বংস করা বলেন, ইরানকে প্রধানত করা বলেন, ইরানের পারমাণবিক শক্তির যে পরিকল্পনা, যে পারমাণবিক বোমার যে পরীক্ষা, সেটাকে বিনষ্ট করার সব চেষ্টা কিন্তু তারা করেছে। কিন্তু ইরানের জনগণের যে অনমনীয় মনোভাব, তারা যে পরাজয় স্বীকার করবে না, তাদের প্রধান নেতা যুদ্ধের শুরুতেই মারা যাওয়ার পরেও তারা দমে যায়নি, তারা যুদ্ধ চালিয়ে গেছে, যুদ্ধের প্রতিরোধ করে গেছে। এত বিপুল শক্তির সামনে দাঁড়িয়েও তারা কিন্তু মাথা নত করেনি। সেই কারণে কিন্তু নৈতিক পরাজয় হয়ে গেছে কিন্তু ইসরায়েল ইউনাইটেড স্টেটস ওয়ার্ল্ড ওয়াইড। এখন মানে সম্মান বাঁচাতে আপনি যুদ্ধবিরতি দেন আর না দেন, ইরান হরমুজ প্রণালী খুলে দিক আর না দিক, কিচ্ছু আসে যায় না। যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক পরাজয় হয়েছে এবং ইসরায়েলের একটা খুব ভেড়াচারা অবস্থা এখন ইসরায়েল আছে। ইসরায়েল কিন্তু এখন খুব টেনশনে আছে, কারণ ইসরায়েলের কথার আগেই ট্রাম্প কিন্তু লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছে। এটা একটা এম্বারেসিং সিচুয়েশন। যাই হোক, যুদ্ধটা পরিসমাপ্তি আপাতত হয়েছে, এটা আমাদের জন্য। ইসরায়েল মানবে কিনা, এটা ইসরায়েল কি মানবে? ইসরায়েল তো এর আগের বারও সমঝোতা, মানে এর আগের বারও যখন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি দিয়েছিল তখন আমরা শুরুতে জানি যে মানে যুদ্ধবিরতি মানে সব যুদ্ধবিরতি, কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েল লেবাননের উপর আক্রমণ করেছে। এখন কি যুক্তরাষ্ট্রের কথা শুনবে? আপা, গ্রাম দেশে একটা কথা আছে, ছাগল লাফায় কিসের জোরে জানেন না, শুনেছেন না? খুঁটার জোরে। খুঁটা যদি শক্ত করে বাঁধা থাকে তখন ছাগল কিন্তু লাভ টাপ দেয়। কারণ চিন্তা করেন, লাভ দিয়ে যদি আমি ছিটকে পড়ে না যাই, ব্যথা পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে লাভ দিয়ে একটু মানুষকে দেখায় আমার শক্তি আছে। ইসরায়েলে কিন্তু ওই আমেরিকার খুঁটার জোরে লাফায় সবসময়। তাদের আমেরিকান সবকিছু তারা কন্ট্রোল করে, আমেরিকান সরকারকে কন্ট্রোল করে, প্রভাবিত করে, এরকম একটা যুদ্ধ তারা বাঁধিয়ে দিতে পারে সংখ্যালঘু হওয়ার পরেও। সেই জন্য তারা কিন্তু লাফাতো। তো আমেরিকা যদি তাদের পিছু থেকে সরে যায়, বিন্দু মাত্র যদি তাদের সমর্থন প্রত্যাহার করে, বিশেষ করে এখন মধ্যপ্রাচ্যের যে ব্যালেন্স অফ পাওয়ার যেরকম ভাবে শিফট হয়েছে, ইরান একটা প্রধান শক্তি হিসেবে অবতীর্ণ হয়েছে। এমনকি আজকে দেখলাম একটা নিউজ বিদেশি মিডিয়াতে, ইসরায়েলের পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান। যেটা হলো ইসরায়েলের জন্য খুব ভয়ঙ্কর একটা জিনিস, চিন্তা করাটাও তার জন্য ভুল, কারণ পাকিস্তান পারমাণবিক শক্তি এবং ইরানের চেয়েও শক্তিশালী সামরিকভাবে, আমরা যেটা জানি। তাই এইটা এখন তাদের প্রধান যেটা চেঞ্জ হয়ে গেছে। পাকিস্তানের যে ভূমিকা আমরা দেখলাম, আমরা
অত্যন্ত আশান্বিত। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য এই ধরনের যদি হয়, উদ্যোগ নেওয়া হয়, এবং পাকিস্তানের এই যুদ্ধবিরতিটার মধ্যে পাকিস্তান মেইনলি কাজ করেছে, টার্কি তার পিছনে কাজ করেছে। দুইটা দেশের কিন্তু অবদান কেউ ভুলতে পারবে না। যাই হোক, যুদ্ধ আমরা কেউ চাই না আপা। যুদ্ধ মানুষের মৃত্যু ডেকে আনে, জনপদ ধ্বংস করে, হাজার হাজার শিশু এতিম হয়ে যায়, অনেক কিছু পরিবার ধ্বংস হয়ে যায়, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। তাই যুদ্ধ আমরা চাই না, বোমা আমরা চাই না। এটাই আমাদের কামনা, যে যুদ্ধটা বন্ধ হয়েছে, এখন হুমুস কুরআন ইরান স্বপরিচিত খুলে দিয়েছে। এবং আমার মনে হয় এখান থেকে নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করে একটা চুক্তি হবে। ইরানের সেই চুক্তি ইরানের সাথে স্বাক্ষর করতে স্বয়ং ট্রাম্প নাকি পাকিস্তান যাবেন, এবং যে ওখানে ইরানের যিনি থাকবেন তার সাথে সাইন করবেন। এবং পরবর্তীতে এই ধরনের চুক্তি হলে এটার করা, শান্তিরক্ষী বাহিনী থেকে শুরু করে এটাকে ইম্পোজ করা কঠিন ব্যাপার, বাট নিশ্চয়ই একটা ভালো জিনিস আসবে, যেহেতু বিশ্বব্যাপী সবাই এটার বিরুদ্ধে। ইউরোপ পুরোই এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরানের পক্ষে না নিলেও যুক্তরাষ্ট্রের ভূমিকার বিপক্ষে অবস্থান নিয়েছে। ইংল্যান্ড তো বলেই দিয়েছে তারা কোনো এটার অংশ হবে না, ফ্রান্সও বলে দিয়েছে, ইটালিও বলে দিয়েছে, স্পেন, বড় বড় দেশগুলো শিল্পোন্নত, তারা সবাই বলেছে। তাই আমরা আশাবাদী এই যুদ্ধটা যে শেষ হয়েছে